নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আপনারা আগের ব্লগেই দেখেছেন যে আমি খড়গপুরের বাড়িতে আছি। খড়গপুরের বাড়িতে এই দেখুন মুরগির ঘর থেকে কি সুন্দর সুন্দর রোজ প্রতিদিন 2 থেকে 3টে ডিম পাওয়া যায়। এই সময় মুরগিটা ডিম দেওয়ার পর প্রচণ্ড ডাকাডাকি করে, তারপরে গেলেই মোটামুটি ডিমটা পেয়ে যায়। এবার আমাদের বাড়ি ফেরার পালা, যেহেতু একদিন দুদিনের জন্য গিয়েছিলাম, আবার তো আমাদের আসতে হবে, রান্না পুজো আছে, তো সেই কারণে আমাদের ফিরে পড়বো। মায়ের সঙ্গে রান্টু আলোচনা করছে, দাদার সঙ্গে মায়ের সঙ্গে আলোচনা করছে যে কীরমভাবে এলে সুবিধা হবে, কেন ছুটিও ম্যানেজ করতে হবে, প্লাস মা মনসার রান্নাও আছে। তো এই সব আলোচনা করার পর আমরা চলে যাব। আর আমরা এসেছিলাম একটা ব্যাগ নিয়ে, আমাদের ব্যাগ হয়েছে দেখুন কতগুলো। মেদিনীপুরের মুড়ি খুব সুন্দর, এত সুন্দর, যেমন সাদা ধপধপে তেমন লম্বা লম্বা বড় বড়, আর প্রচণ্ড স্বাদ। আমাদের মেদিনীপুরের লোকেরা প্রচণ্ড মুড়ি খেতে ভালোবাসে। চপ মুড়ি, পকোড়া মুড়ি, বিভিন্ন রকমের পকোড়া, বিভিন্ন রকমের চপ এখানে বাড়িতে তৈরি হয় সকালে বিকালে। এখানকার প্রধানত টিফিন মানেই মুড়ি, আর অন্য কিছু না। তো মা একবার ঘরটা চারিদিক দেখে নিল, যদি কিছু ভুলে গিয়ে থাকি। আমাদের কিছু অসুবিধা নেই, কিন্তু মেয়েটার যদি ওষুধপত্র কিছু ভুলে গিয়ে থাকি, তো মা সেই জন্য একবার সব চারিদিক দেখে নিল। আমিও দেখে নিলাম যে হ্যাঁ, সব কিছু নেওয়া হয়েছে। এবার আমাদের যাওয়ার পালা। তবে ট্রেনে যাব ভেবেছিলাম, কিন্তু যেহেতু সাঁতরাগাছি আন্দুলেতে ট্রেন লাইনে প্রচণ্ড কাজ হচ্ছে, তো দাদা বলল রিস্ক নিতে হবে না, ছোট বাচ্চা নিয়ে যদি ট্রেনে আটকে থাকি তাহলে কিন্তু আমাদের যেতে অনেক টাইম লাগবে, আর ট্রেনে না পাবো খাবার, না পাবো জল, তো ছোট বাচ্চা নিয়ে অসুবিধা হবে। তো সেই কারণেই একটা গাড়ি ঠিক করা হলো। তো এই গাড়ি করে একদম আমরা কসবায় চলে যাব। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে আমরা মন্দিরের সামনেতে গাড়িটা আসবে। এই গলিটাতে গাড়িটা মোটেই আসে না, কেননা এই কর্নারটায় গাড়িগুলো আটকে যায়। যাদের কর্নারে বাড়ি তারা একটুকু কর্নারটা করেনি, তো তার জন্য হয়েছে। এই দেখুন 2 বস্তা দাদা মুড়ি দিয়ে দিয়েছে, যে বলল গাড়িতে যেকালে যাবি তো তাহলে 2 বস্তা মুড়ি নিয়ে চলে যা। আমাদের মেদিনীপুরের মুড়ি খুব ভালো, কোনোদিন যদি খেয়ে থাকেন দেখবেন এত সুন্দর মুড়িগুলো খেতে, কি বলবো। তো 2 বস্তা মুড়ি নিয়ে নিলাম, গাড়ি অলরেডি এসে হাজির, আমরা এবার রওনা দেব। এই যে আমাদেরই পরিচিত প্রচুর এখানে গাড়ির ড্রাইভার আছে, তো ওদেরই একজনকে বললাম যে বাড়ি যাব। তো রেডি আমরা, মেয়েকেও দুপুরবেলা খাইয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে নিয়েছি, ব্যাগপত্র তুলে দিলাম। মা বলল খাবারটা করে নিয়ে যা, রাত্রিবেলা গিয়ে আর খাবার করতে হবে না। তো তরকারিটা করেই নিয়েছি, রাত্রিবেলা কসবায় গিয়ে রুটিটা খালি কিনে নেব। তরকারিটা আমাদের সঙ্গে ভিতরে নিয়ে নেব, নালে গরমে খারাপ হয়ে যেতে পারে, আর ভিতরে তো যেহেতু এসি চলবে তরকারিটা ভালোই থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, উঠে পড়লাম, রওনা দেব। ঠাম্মিকে, শাশুড়িকে, সবাইকে টাটা বলে উঠে পড়লাম। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমাদের লাগে, যদি জ্যাম থাকে তাহলে 2.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা হয়ে যায়, নালে প্রায় 3 ঘন্টা লেগে যায় আমাদের যেতে। তো রওনা দিলাম। এটা হচ্ছে আমাদের খড়গপুর, এই রাস্তাটা বেরোলেই এটা হচ্ছে খড়গপুর LIC মোড়। এখান থেকে একটু গেলেই বাঁ দিকে চলে যায় মেদিনীপুর, আর ডান দিকে চলে যায় কলকাতার রাস্তা। মেদিনীপুর আমাদের এই খড়গপুর এখান থেকে প্রায় 15 মিনিট লাগে গাড়িতে, খুব কাছে। মানে মেদিনীপুর শহরটা, আমরা পুরোটাই মেদিনীপুরের মধ্যে, যেহেতু আমরা খড়গপুর আলাদা একটা জায়গা, আর মেদিনীপুর যেটা আলাদা মানে মেন টাউন, সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট লাগে গাড়িতে। এই যে এটা হচ্ছে LIC মোড়। এখান থেকে আমরা একটু গেলে দুদিকে 2টো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাবে মেদিনীপুর আর আরেকটা চলে যাবে কলকাতা। তো আমরা চলে যাচ্ছি কলকাতা। এই 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা খুব মজা করে যাব। তবে মেয়ে এখন খুব লাফালাফি করছে, জানি না কতক্ষণ, ওর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলেই ব্যাস তারপরে ঘুমিয়ে পড়বে। দেখুন চারিদিকটা, ওই দিকে রাস্তাটা দেখলেন, ওইটা হচ্ছে মেদিনীপুরের রাস্তা, ওই দিকটা দিয়ে সোজা চলে গেলেই মেদিনীপুর। এখানে একটা ক্রসিংয়ে আটকে গেলাম।
এবার হাইওয়েতে উঠে গেলে ব্যাস আর এতটা জ্যাম থাকবে না। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, সেজন্য একটু জ্যামটা রাস্তায় মনে হয় কম পাবো। আশা করছি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবো। এত বৃষ্টি হচ্ছে, চারিদিকটা দেখুন ফুল গাছে ফুলে ভর্তি আর চারিদিকটা সবুজে সবুজ, এত সুন্দর লাগছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। আজকের ব্লগটা কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আমার ব্লগটি দেখছেন অথচ আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এরকম রাস্তায় ঘুরতে দেখতে দেখতে কখন যে টাইমটা কেটে গেল সময়টা টেরই পেলাম না। এদিকে মেয়েটা খুব ছটপট করছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। চারিদিকটা দেখেছেন কত সুন্দর সবুজ, গাছগুলো কি সুন্দর করে কাটা। এই বর্ষাকালে এখানে কি হয়, গাছগুলো কেটে দেওয়া হয়, তার ফলে যখন ফুল হবে একদম গাছ ঝাঁকড়া করে ফুল হবে। আর এই যে বর্ষাকালে দেখুন গোল গোল করে প্রত্যেকটা গাছ কেটে দিয়েছে। এই যে মেয়ে আমার ছটপট ছটপট করছে, এখনো পর্যন্ত জেগে আছে। এবার ঘুমিয়ে পড়বে, আর বেশিক্ষণ ওর ব্যাটারি নেই, ব্যাটারি শেষের পথে। দেখুন ঘুমিয়ে পড়েছে আমার আঙুল চুষতে চুষতে। আমার মেয়ে এই ছোট থেকে আঙুল চষা একটা অভ্যাস, এটা কিছুতেই আমি ছাড়াতে পারিনি। নিম পাতা কালমেঘ পাতা সব ফেল হয়ে গেছে। এটাই ঘুমানোর সময় আগে সব সময় করতো, এখন খালি ঘুমানোর সময় একটু আঙুলটা চষে। ঘুমিয়ে পড়েছে। এবার আমিও এর মাঝে একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের সঙ্গে। তারপরে দেখুন আবার চারিদিকটা কতটা সুন্দর। আর এখানে কোলাঘাটের কাছে আমরা একটু দাঁড়াবো, ড্রাইভার দাদা কোলাঘাটের কাছে চাটা খায়, তো আমরাও একটু ওখানে দাঁড়াবো। মেয়ে যেহেতু ঘুমাচ্ছে আমি আর নামবো না। ড্রাইভার দাদা একটু ওয়াশরুমে যাবে, চা খাবে। এইটা হচ্ছে কোলাঘাট, এখানেই ওরা দাঁড়ায়। যে ড্রাইভার যেখানে যা সুবিধা হয় সে সেখানে দাঁড়ায়। এখানে উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে চাটা খেলেন। আমি বসেই আছি ভিতরে। এসিটা বললাম চালিয়ে যেতে, কেন মেয়েটা ঘুমাচ্ছে, নালেও কিন্তু উঠে পড়তে পারে। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে নিই, ওর তো এই সময় ঘুমানো অভ্যাস। তো ওর এই বিয়ারটাকে নিয়ে ও কিন্তু ঘুমায়। এই বিয়ারটা ও সবসময়ের সঙ্গী, ওর জেঠু হংকং থেকে এনে দিয়েছে। খেতে বসতে শুতে ঘুরতে সব জায়গায় ওর ওই বিয়ার হচ্ছে ওর সঙ্গী। তো এবার এখানে হয়ে গেছে 10-15 মিনিট, আমরা আবার রওনা দেব। এরকম করে কেটে গেছে প্রায় 2-2.5 ঘন্টা। আমরা চলে এসেছি প্রায় সেকেন্ড ব্রিজের কাছে, দ্বিতীয় হুগলি সেতুর কাছে। এখানে একটু জ্যামে আটকেছি, মেয়ের খিদে পেয়েছে তো ওকে একটা চিপস কিনে দিয়েছি, বসে বসে খাচ্ছে। আর বেশিক্ষণ না, এই ব্রিজটা ক্রস করব, সেকেন্ড ব্রিজটা ক্রস করব। ক্রস করার পরই মা ফ্লাইওভার ধরে নিলেই ব্যাস, বেশিক্ষণ না, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই হচ্ছে আমাদের বাড়ি ফেরা ঝাটিকা সফরের। আবার আমাদের যেতে হবে, রান্না পুজো আছে। মা বলেছে যদি সুযোগ করতে পারিস, সময় করতে পারিস, 1-2 দিনের জন্য চলে আসার জন্য। মা মনসার রান্না আমাদের হয় ইচ্ছা রান্না, শ্রাবণ মাসে সংক্রান্তি ধরে রান্না হয় মা মনসার রান্না। দেখুন সেকেন্ড ব্রিজের কাছে একটু জ্যাম পেয়েছি, যেহেতু ওখানে সাঁতরাগাছিতে একটু ট্রেনের সমস্যা হচ্ছে, তো সেই জন্য গাড়িগুলো সব এদিক দিয়ে পাস হচ্ছে, তো ওই জন্য জ্যামটা এখানটা বেশি। তো এটা ক্রস করে গেলেই, সেকেন্ড ব্রিজ বেরিয়ে গেলেই ব্যাস, তারপরে মা ধরে নিলেই ব্যাস গড়িয়াহাট 7 পয়েন্ট হয়ে গড়িয়াহাট ধরে ব্যাস বাড়ি। খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় এই বাইপাস হয়ে গেলে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। ঝাটিকা সফরে গিয়েছিলাম, সেটা ফেরার পালা।
টোল প্লাজাতেও অনেক ভিড়, দেখুন এক এক করে গাড়ি যাচ্ছে। ছেড়ে দিয়েছে। দেখুন এদিকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা অনেকটা কম। এই যে সেকেন্ড ব্রিজ, প্রায় অন্ধকার হয়ে এসছে, আমরা যখন বাড়ি যাব তখন প্রায় সন্ধে হয়ে যাবে। এখন আস্তে আস্তে বেলাটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে সেই জন্য, আর যেহেতু বৃষ্টি হয়েছিল এমনিতেই অন্ধকার হয়ে যাচ্ছে। দেখুন চলে এসছি আমরা, আর বেশিক্ষণ না, অল্প টাইমে এবার আমরা চলে যাব। বাড়ি চলে এলাম, এবার মালপত্রগুলো এক এক করে বাড়িতে পৌঁছে যান। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। এই যে চলে এলাম সিঁড়ি দিয়ে উঠে, প্রথমের ফ্ল্যাটটা আমাদের। এই সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এই প্রথমের ফ্ল্যাটটা আমাদের। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।